আজ ক্লাস 4 ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটির যে অংশগুলো হবে সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ডিস্ট্রিবিউশন। আজ তারিখ কত? আজ 14 সেপ্টেম্বর 14/9/24 ডিসক্রিট র্যান্ডম ডিস্ট্রিবিউশন স্টার্ট হচ্ছে। কি কি আছে টপিকের মধ্যে? বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, তারপরে আসবে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর আরেকটা আছে আমাদের হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এইগুলো হচ্ছে ডিসক্রিটের মধ্যে পড়ে। তারপরে আবার কন্টিনিউয়াস পোর্শনে আছে। যেগুলো ডিসক্রিটের মধ্যে পড়ছে এখানে আমরা পিডিএফ সংক্রান্ত কিছু আলোচনা করবো না, যা জানবো সব পিএফ সংক্রান্ত জানবো। বার্নৌলি ডিস্ট্রিবিউশন অনলি পিএফটা জানবো, সেটা আমি আগে বলে দিচ্ছি। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের পিএফ কি হয় সেটা এখানে লিখে দিচ্ছি ডান দিকে, কারণ এটা আর কিছু জানবো না। এর পিএমএফ পিএক্স সমান হয় p to the power r q to the power n minus r আর জিরো আদারওয়াইজ। যখন r এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে? r এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 এভাবে চলতে থাকবে। আর এটা 0 কখন হবে? আদারওয়াইজ। আচ্ছা এটা এখানে মুছেই দিই, যখন জায়গায় লেখা যাচ্ছে না তখন এটা চাপ দেবো। আমি পিএফটা নিচে লিখে দিচ্ছি। পিএফটা হচ্ছে p of x। p of x কি হয় বলছি? p to the power r q to the power n minus r r equal to 0 1 2 চলতে থাকবে। আর 0 কত? আদারওয়াইজ। যখনই পিএফ লিখতে বলবে এই প্যাটার্নেই যেন থাকে, এই 0 আদারওয়াইজ এগুলো লিখে না, লিখতে হবে কিন্তু। আচ্ছা আর এর ভ্যালু কত দূর পর্যন্ত চলবে? ইনফাইনাইট না, এন পর্যন্ত চলবে। লেখার জায়গাটা পাচ্ছি না বলে হ্যাঁ এন। এটা শুধু পিএফটা মনে রাখবে, কেন এখান থেকে কিছু মনে লাগছে না, তাই এটা আগেই বলে দিলাম। আমরা ডাইরেক্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ঢুকবো। ওকে হ্যাঁ ঠিক আছে, চলুন হেডিং করছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট ও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বিজ্ঞানী আমাদের বার্নৌলি এক্সপেরিমেন্টটা করেছিল বাইনোমিয়ালের। কি কি করেছিল সেগুলো বলছি, মানে কি কি কন্ডিশন ইম্পোজ করেছিল সেগুলো একটু জানুন। 1 নম্বর কন্ডিশন বলছে এক্সপেরিমেন্টটা করেছিল n আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস। মানে n বার পর্যন্ত এক্সপেরিমেন্টটা করছে এবং প্রত্যেকটা একই কন্ডিশনের উপর করেছে। তাই লিখতে হবে আমাদের এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ n identical and independent trials। 2 নম্বর কি নিচ্ছে? in each trial results is one of two outcomes। দুটো আউটকাম আসবে, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে কি ফেলিওর। কি কি করলো আবার রিপিট করছি। বার্নৌলি যেটা করেছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আনার সময়, সেটা প্রথমে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছে, কিন্তু সেটা একবার নয়, এন টাইমস করছে এবং একই এক্সপেরিমেন্ট করছে। তুমি একটা কয়েন টস করছো, 50 বার 100 বার টস করে যাচ্ছ, মানে একটা কয়েনকে নিয়েই টস করলে কয়েনের সংখ্যা বাড়াচ্ছ না, যে রিপিটেশন মানে একই এনভায়রনমেন্টেই তুমি টস করছো, একইভাবেই টস করছো, মানে আইডেন্টিক্যাল
এবং ইন্ডিপেন্ডেন্ট মানে প্রথমবার যে টস করলে সেই টসটা দ্বিতীয়বার টস করার সময় নির্ভরশীল নয়। এখানে যে এনটা হবে, এন এর ভ্যালু কিন্তু ফাইনাইট হতে হবে, নট সো লার্জ, খুব বড় হওয়া যাবে না, কিন্তু বড় হবে। আবার বলছি যে তুমি কয়েন টস করছো 50 বার করলে 100 বার করলে মানে রিপিটেশন করছো, আইডেন্টিক্যাল একইভাবেই করছো, বারবার টস করছো একইভাবে, চেঞ্জ করছে না, কয়েনের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট মানে প্রথমবার টসের উপর দ্বিতীয়বার টস নির্ভর করছে না, মানে বারবার আলাদা আলাদা হচ্ছে, তার ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটার উপর কোনো ডিপেন্ড নাই। এবং এর ফলে তুমি কি পাচ্ছ, দুটো আউটকামস পাচ্ছ, মানে তুমি টেস্টটা এমন ভাবেই করবে সেখানে দুটো আউটকামস ছাড়া আর কোনো আউটকামস পাবে না। এটা একটা রেস্ট্রিকশন দিল, যে একটা হচ্ছে সাকসেস একটা ফেলিওর। তাহলে তুমি যে কয়েন টস করলে এখানে সাকসেস কোনটা ফেলিওর কোনটা তোমার উপর ডিপেন্ড করছে। তোমায় চাইছো হেড, তাহলে তুমি হেড চাইছো, তাহলে যদি হেড পড়ে তাহলে তোমার সেটা সাকসেস, আর যদি হেড না পড়ে সেটাই তোমার ফেলিওর। কেউ যদি টেল চাই, তার টেলটা পড়লেই তার সাকসেস, না পড়লে ফেলিওর। তাহলে এটা ডিপেন্ড করবে তুমি কি চাইছো। তাহলে ইন ইচ ট্রায়াল ইজ ওয়ান অফ টু আউটকামস। তার মানে কি দুটো আউটকামস তো একসঙ্গে পাবে না, তুমি হেড আর টেল তো একসঙ্গে পাচ্ছ না, তাই দুটো আউটকামস এর মধ্যে একটা পেতে হয়, দুটোই থাকবে একটা পাবে, এবং এটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করব, আর একটাকে ফেলিওর হিসেবে কনসিডার করব। 3 নম্বর পয়েন্ট, প্রবাবিলিটিস ফর ইচ ট্রায়াল। এবার প্রবাবিলিটি গুলো বলা থাকবে, প্রবাবিলিটি অফ ইচ ট্রায়ালস, বলছে প্রত্যেকটা প্রবাবিলিটি ট্রায়ালস একটা হচ্ছে স্মল পি ধরা হবে, যেটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করব। তাহলে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে স্মল পি, আর স্মল কিউ কনসিডার করবো ফেলিওরের প্রবাবিলিটি। এবার আমরা জানি সাকসেস আর ফেলিওর মিলে হবে 1 অলওয়েজ। এখানে এটা মনে রাখতে কেন বলেছিলাম, সমস্ত যত পিএফ পাবে তাদের সাম অলওয়েজ 1 হতে হবে, এবং অলওয়েজ সবগুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই ইনফরমেশনটা আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি, বোল্ড করে রাখছি, পি প্লাস কিউ ইকুয়াল টু 1, মাথায় রাখতে হবে এটা। হয়েছে? এতটা বড় সমস্যা আছে নাকি? বলবো তো। হ্যাঁ বলতে দেখে নি, বলছি। এই ইনফরমেশন গুলো কিন্তু বার্নৌলি ইম্পোস্ট করে দিয়েছিল, যে তোমাকে এন টাইমস এন আইডেন্টিক্যাল ট্রায়ালস নিতে হবে, প্রত্যেকটা আইডেন্টিক্যাল হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, দুটো আউটকামস হবে, সাকসেস নাহলে ফেলিওর, সাকসেসের প্রবাবিলিটি পি দ্বারা কনসিডার করা হবে, ফেলিওর হচ্ছে কিউ দ্বারা, এবং পি প্লাস কিউ অলওয়েজ 1 হতে হবে। আমরা পি এফ চলে আসবো এটি। বুঝছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বাইনোমিয়াল থিওরেমটা বলি, তারপর পি এফ যাবো। বাইনোমিয়াল থিওরেম পি এফটা পাবো। বাইনোমিয়াল থিওরেম কি বলছে? Random variable capital S. If we take n identical and trials, then the probability of getting at least r success, যেখানে আরটা কি হবে, লেস দেন ইকুয়াল টু n হতে হবে। কি বলা আছে? A discrete random variable capital we get n identical limited trials
probability of getting at least R success unless again is given by মানে কি আগে বললাম আমি তুমি n বার পরীক্ষা করছো, পরীক্ষাটা বলতে হবে আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট কথাটা থাকবে, এবং তুমি কি চাইছো, তোমার তো সাকসেস চাই নাকি, আচ্ছা, তোমার দরকার তার মানে তুমি n বার পরীক্ষা করছো এবার ইচ্ছা পাবে, কিন্তু তুমি সত্যি n বারই না এবার নিচে পাবো এবং এবার নিচে পাবো। তাহলে অঙ্কে হ্যাঁ তোমাকে 10টা সাকসেস হ্যাঁ, 50টা হয়ে যায়, সবগুলো হেড করলো হতে পারে, সে আলাদা তাহলে পারি না, তাই জন্য অ্যাট লিস্ট বলেছি, একদম যে পার্টিকুলার 10টাই পাবো তা জানি না, তাহলে অ্যাট লিস্ট সাকসেস আর এর ভ্যালু কত, লেস দেন ইকুয়াল টু n, কি ভাই ফর্মুলাটা মনে রাখতে হবে, cr t পার n মাইনাস, দেখো মনে থাকবে, রিমাইন্ড করে নাও নিজের মধ্যে। ঠিক আছে হয়ে গেছে। এবার আর এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে বলেছি 0 থেকে, মানে তুমি একবার হেড নাও তো পেতে পারো নাকি, হ্যাঁ হ্যাঁ একবারও হেডও না পেলে করতে পারো, আর আরটা তো তোমার ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে, 1 0 থেকে স্টার্ট n এ গিয়ে শেষ, ঠিক আছে। হুম হুম চলে হুম কার পিআই ফুল ফর্ম মনে আছে তো, হ্যাঁ হ্যাঁ binomial vary given প্রথমে কি হবে ncx, যেহেতু x দিয়ে রিপিটেশন করছি, p টু দি পাওয়ার x, সরি x লিখতে গিয়ে q লিখে দিয়েছি, হবে চান্স হতে পারে p টু দি পাওয়ার x n মাইনাস x, কখন হবে যখন r এর 1 n পর্যন্ত চলবে, আর হচ্ছে 0 আদারওয়াইজ কিন্তু pf লিখতে হবে, লাস্টের লাইনটাও লাগবে, দেখেন কোনো সমস্যা হলে বলবে। কেন পি অফ এক্স আছে, পি অফ আর হলে এটা ঠিক ছিল, উপরে আমরা লিখেও দিচ্ছি, এই যেটা আগেটা যেটা বলেছিলাম সেটা কত হবে, পি অফ আর এক্স হলে এক্স, লিখে নিয়েছো তো, হ্যাঁ স্যার। নাম্বার বলো তো কটা প্যারামিটার আছে, এটা তিনটে আছে। এখানে এন আছে, পি আছে, আবার আছে কিন্তু মাইনাস পি তে রিপ্রেজেন্ট এ করে, হ্যাঁ 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 the number of parameters n আর p দুটোকে ধরা হবে, কারণ কিউটাকে আর দরকার পড়লো না, p দ্বারাই তো লেখা যাচ্ছে, হুম হুম নাম্বার অফ প্যারামিটারস হচ্ছে কত, দুটো, কি কি n আর p, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার চলে আসবো মিন, আগে লিখে নি মিন গুলো কি কি হয়, মিন ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ভ্যালু কোনটা? ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে রাখতেই হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার রিলেশন দিচ্ছে, রিলেশন মিন আর ভ্যারিয়েন্সের মধ্যে কি রিলেশন, আমরা মিন কত ফর্মুলাতে পেয়েছি এনপি, আর ভ্যারিয়েন্স কি পেয়েছি এনপি কিউ, কাটাকাটি করলে কত হয় 1/q, আর 1/q এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1, তাহলে এখান থেকে কি পাবো, শর্ট প্রশ্ন মিন এন্ড ভ্যারিয়েন্স, ঠিক আছে। কেন হ্যাঁ স্যার। কি অলওয়েজ গ্রেটার দেন ভ্যারিয়েন্স, মানে মিনের ভ্যালু তুমি সবসময় ভ্যারিয়েন্স থেকে বেশি পাবে, তো মনে রাখতে হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা, না এবার
আচ্ছা তোমরা কি বলো? এটা ডিস্ট্রিবিউশনটা শুরু করেছেন বাড়ি শুরু করলে তারপর ওখানে আপনি ছিলেন না ওখানে ওগুলো তো কন্ডিশন আপনার ওই আমি দেখে দেখছি পুরো পোস্ট হয় একটা প্রথম এক্সপেরিমেন্ট কনসেপ্ট ইন 1999 ট্রায়াল তারপর আছে ইন ইচ ট্রায়াল রেজাল্টস ইজ ওয়ান অফ টু আউটকামস সাকসেস ফেলিওর এখানে যেহেতু আপনার আইডেন্টিক্যাল এবং ইন্ডিভিজুয়াল সংখ্যা এবং তাদের সাথে রিপ্রেজেন্ট করবে বাইনোমিয়াল থিওরেমটা লিখেছেন আর বেশি সংখ্যক ওগুলো আচ্ছা আপনার কপিটা আছে এটা এটা কিউব রেজলিউশন অফ মিন মিনটা কত মিন কত ছিল না প্রমাণটা কত থেকে ফাইনাল ফাইনাল কিছু কারণ দিল এই ইমাজিন ফাইনাল কিছু কথা দেখে নিয়ে আমরা একজন এখানে আসবে অফ এক্স নাকি সমস্যা এক্স থেকে যদি এক্স ইনটু পি হবে আই জিরো থেকে আমি আর লিখব লিখে দিই এখানে দেখা লিখি বলতে হয় তো n q টু দি পাওয়ার n মাইনাস x আর থাকলে পুরো এত আরে অভ্যস্ত করে x ইকুয়াল টু 0 থেকে কত দূর x এর ভ্যালু q টু দি পাওয়ার n মাইনাস x নাকি দেন মানে যেমন x ইকুয়াল টু 0 x মনে আছে তো cx সমান কত হয় যে ফ্যাক্টর স্যার আমি পাইছিলাম না ওর আমি লিখতে হবে evaluation for a p of x equal to small x sin cx p to x to minus x equal to 1 to n আর আগে এখানে আর লিখে বলে নিলাম আগে কিছু পান min of x সমান হচ্ছে e of x আর of x সমান কি ওই কাটবে ছোট রেঞ্জ যেমন রাখবো আর এখানে চেঞ্জ হতে হবে করতে হবে x equal to factorial minus 1 और n minus x p to the power x पे लिखा जाए p p টা ডিপেন্ড করছে না equal to 1 to n factorial p to the minus 1 into q to the power x ভালো সামেশন আছে এটা 1 এটাকে লিখে যাবে x minus minus x নিশ্চয়ই এই টার্মটাকেই ঘুরে পাবে এটাকে মাইনাস 1 p প্লাস 1 মাইনাস 1 মানে কত n মাইনাস c x minus 1 plus x আর p প্লাস মিলে গেছে দেখানো লাস্টটা খালি এক লাইন evaluation of লেখা আছে ভার অফ এক্স সমান কত হয় ফর্মুলা কি ছিল এক্স স্কয়ার ভুলে গেছে একদম
হ্যাঁ বলেছি। এটা আছে আর মাইনাস এক্স ওয়াই সমান কত হয় কি হবে আর ইউ এক্স ইন্টু ওয়াই বলছি আমরা এটা আছে প্লাস এক্স এর সাইডে ব্রেক হয়ে গেছে প্লাস ই অফ এক্স মানে কত এনপি মাইনাস ই অফ এক্স এর হোল স্কয়ার মানে এর হোল স্কয়ার এটা এক নম্বর এটা লিখবো না নাও ফাংশন x minus 1 লিখা যাবে কমন এখানে আনসার কত ইউ টু দি পাওয়ার যত 0 1 0 এটা শুরু করব 2 থেকে আপ টু x minus ফ্যাক্টরিয়াল যেমন থাকে এটা জাম্প করা হয়েছে আমি তো না যা বলার বলার ঠিক আছে আমি আসলে লিখে একটু লিখে নিই, তারপর আমি চেষ্টা আমি বলবো। এমজিএফটা রাখতে এমজিএফটা এখন যেমন প্রবলেম হয় আপনি কলেজ করিয়ে কলেজ পয়জন স্টার্ট করুন স্টেপজনটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সেকেন্ড স্টেপ যে বলি না মানে পরে লিস্ট করে নাম করা যেত করি বাইরে লিখা যায় কেন minus 2 x minus u to the power n minus x এটা নয় লিখা যাক ইনটু হয়ে যায় অন এখানে পিস টোটাল ইন্সপেক্টর থাকবে প্লাস এর উপর 1 কম্পোনেন্ট চাইবে তো তাহলে কি করব আমি আর কি বলি মেইন ভ্যালু এসডি করে আমি লিখে জানি এমজিএফ ওই যে পয়েন্ট কত দিবেন ওই কমেন্টস করে এটা তাহলে প্রবলেম সে পারি আছে ওটা খাবো বাটা হচ্ছে এরকম
নিতে 50% মানে না এটা হবে 2/2 আপনার বুঝতে পারছি এটা হবে স্যার বলা যাচ্ছে প্রথমে আছে এক্স্যাক্টলি 2 হেডস তার মানে মানে 6 টস আছে তাহলে হ্যাঁ তাহলে তোমাকে একসঙ্গে কতবার বলতে পারবে হ্যাঁ 1/4 কি আসবে 30/6 হলো 6 হলো বিদ্যাগের প্রশ্ন চলে যাবো না আমি লিখছি তাহলে হয়ে যাচ্ছে আর কি হচ্ছে স্যার একটু মানে 3 থাকতে হবে 3 থাকতে পারে এখন 3 বার করতে পারে হ্যাঁ স্যার The mean and variance. The mean and variance of binary time. আমি একটা টাইপিং কোশ্চেন সেট পাঠাবো গ্রুপে ঠিক আছে যেখানে সমস্ত ডিস্ট্রিবিউশন বানিয়েছি বা তোমার সিকিউরিটি ডিস্ট্রিবিউশন সেখান থেকে আপ টু 1 লেভেল পর্যন্ত আছে সেগুলো কিন্তু কোন আমি সমস্ত ডিস্ট্রিবিউশন প্র্যাকটিস করতে চাই ফাইন দা ডিস্ট্রিবিউশনটা পাইতে তাহলে ক্লিয়ার করে দাও করে ফেলো কি পাবে স্যার তাহলে ডিস্ট্রিবিউশনের করতে হবে কি কি ইনফরমেশন দিয়েছে মিন এটা ভ্যারিয়েন্স দেওয়া আছে বাইনারি দেওয়া আছে সরি বাইনারি দেওয়া আছে মিনা ভ্যারিয়েন্স আছে করে বুঝাচ্ছি আচ্ছা স্যার বাইনারি দেওয়া আছে মিনা ভ্যারিয়েন্সটা দেওয়া আছে এটা ভালো ভ্যারিয়েন্স আছে স্যার তাহলে যেটা করতে হবে মিনা এটা কিউ হ্যাঁ ওটা হ্যাঁ
Financial distribution. And demand distribution. Yeah. X equal to X. Sure. X yellow. এখানে এটি Yes. Yellow. 2 by 4x cube. 1 by 2 per 18 minus. Yes. 0 otherwise. Next one is X. 0 1 2 তারপরে 8 ভ্যালু ছিল এটা হবে। দেখেন ওকে তারপরে এর জন্য দিলাম সেটা করে হ্যাঁ নিলাম এমজিএফ মার্জিনাল মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন এবং সেখান থেকে মিরর ভ্যারিয়েন্সটা বার করার পদ্ধতি রাখতে হলে দেখি আমরা পয়সা ঢুকে যায় ওই মনে হবে দেখো পলিনোমিয়াল ডিস্ট্রিবিউশন the mean is 6 and standard deviation is root 2 find the first terms find the first terms for the distribution. হ্যাঁ স্যার তাহলে কোনো সমস্যা হলে দেখা তো দেখা লিখে দিয়েছি এরকম একটি হবে কি আপনি জানেন না আমি জানি কি লিখতে পারো আমার কোশ্চেন